জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামাত। একটু আসনাদ কারিম ভাই সেই একই সুরে আপনাদেরকে অভিযুক্ত করেছেন। আসলে আপনারা কেবল ক্ষমতার কথা বলছেন, সংস্কারের কথা বলছেন না। না, কেন বলছি না? আমরা অনেক দিন বলেছি। হাসনাত করিম ভাই ছিলেন, আমরা ঐকমত্য কমিশনে ছিলাম, সেখানে প্রস্তাব ঠিক হয়েছে। তার জন্য গণভোটে কি প্রস্তাব যাবে কি যাবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না, একটা সাংবিধানিক সংস্কার আদেশ জারি হয়েছে, তার উপর ভিত্তি করে একই দিনে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো সংস্কার প্রস্তাব নিয়ে আর কি আলোচনা হবে? এখন তো আলোচনাটা হচ্ছে সংস্কার প্রস্তাবটাকে গণভোটে গিয়ে হা অথবা না ভোট বিজয়ী হবে কিনা, তারপরে যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্টের দুইটা ক্যারেক্টার থাকবে, একটা সংবিধান সংস্কার সভা আর একটা হলো নর্মাল পার্লামেন্ট। সংবিধান সংস্কার সভায় 180 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব গৃহীত হবে। সুতরাং দিস ইজ ভেরি মাচ ইন দ্য রাইট ট্র্যাক। তো এখানে আর নতুন করে আলোচনার কিছু নাই। একটা কথা দুটো কথা হয়তো অনেকেই বলতে চাইবে, আইন কানুন রিলেটেড অনেক কিছুতেই পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তনটা যদি বাস্তবে রূপান্তর করতে হয় তাহলে তো একটা সময় দিতে হবে, একটা প্র্যাকটিসের টাইম দিতে হবে। সুপ্রিম কোর্টে তো যুগান্তকারী ঘটনা ঘটে গেছে, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট হয়ে গেছে, 53 বছরে তো হয়নি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। হাইকোর্ট ডিভিশনে জজ নিয়োগের ক্ষেত্রে আইন হয়েছে, এটা তো অনেকদিন চিৎকার হয়েছে, কেউ করে নাই, এবার তো হয়েছে। তো এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে গেলে, এস্টাবলিশড করতে গেলে এই আইনগুলোকে বাস্তবে রূপান্তর হওয়ার জন্য কাস্টমে রূপান্তরিত হবে যদি রেকারেন্টলি প্র্যাকটিস হয়। এবং আগামী গণভোটে যে প্রস্তাবটা পাঠানো হয়েছে এটা যদি হাঁ হয়ে আসে তাহলে সংবিধান সংস্কার সবাই এটা অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্টেড হলে কি হবে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, তখন সংস্কারটা দৃশ্যমান হবে। এখন যা আছে এটা গণভোট পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। ফলে যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা মনে হয় সঠিক হবে না। সঠিক এটা হবে যে ঐকমত্য কমিশনে যে ডিসিশনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছিল তার একটা অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে, সেটা হলো গণভোট। সুতরাং আমি মনে করি এটা খুব ডিফিকাল্ট কিছু না। সেকেন্ড হলো আরেকটা জিনিস, আমার ভাইয়ের সঙ্গে তাল মিলেই বলি, এদেশে দুর্নীতি আছে, ডিপলি আছে। লেট আস অ্যাডমিট ইট। কে চ্যাম্পিয়ন না, ফরগেট অ্যাবাউট ইট। Let's come to a conclusion. Corruption is deeply rooted in Bangladesh. এবং এটা started from individual level, ending up to state mechanism level. তো এটাকে কোনো ব্যক্তি বিশেষকে ডিনায়াল মোডে না গিয়ে আমরা অ্যাডমিশন মোডে আসি। আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিশন মোডে থাকার পক্ষে। একটা প্রবলেমকে যদি আমি ডিনায়াল মোডে নিয়ে যাই তখন আমার কাজ করতে অসুবিধা। আর আমি যখন অ্যাডমিট করে ফেলি, ইয়েস দ্য প্রবলেম ইজ দেয়ার, লেট আস অ্যাড্রেস ইট। অ্যাড্রেসটা দোষারোপ করে কাজ হবে না, কে আগে কে পরে এগুলো বলে কাজ হবে। সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া করাপশন ট্যাকেল দিতে পারবেন না। সিস্টেমেটিক পরিবর্তন কি? 1000 কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশে হবে আগামীতে, মিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্টও বাংলাদেশে হবে, কারণ বাংলাদেশের ইকোনমি বুমিং, এটা হিউজ। এই যে মিলিয়ন বিলিয়ন ডলারের করাপশন হবে দেখে আমি এটা নিব না, এই কথা আমি বলতে পারবো না। প্রজেক্ট নিতে হবে, ঢাকা টু চিটাগাং মেট্রো রেল বানাইতে হইতে পারে, কিন্তু সেটা আয়টা যে আসবে আর ব্যয়টা যে হবে, এই সিস্টেমেটিক জায়গাটাতে যদি আমরা অটোমেশন সিস্টেম করতে না পারি তাহলে শুধুমাত্র ব্যক্তি বিশেষের প্রাধান্য আর আমিত্বের ভিত্তিতে রাজনীতি, কার কত পাওয়ার, কে কত শক্তিশালী এমপি, কে কত শক্তিশালী মন্ত্রী, কার কতটা নেটওয়ার্ক আছে, কার সাথে কার যোগাযোগ বেশি, এই কনসিডারেশনে গেলে একই পরিণতি হবে। বরংস আসতে হবে সিস্টেম। সিস্টেমের কাছে মন্ত্রীও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে এমপি সাহেবও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে প্রাইম মিনিস্টারকেও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে প্রধান বিচারপতিকেও সারেন্ডার করতে হবে। এই সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া ডিনায়াল মোড উইল নট গিভ আস এনিথিং গুড। ফলে আমি মনে করি দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অল টুগেদার টু অ্যাডমিট যে করাপশন ইজ এভরিওয়্যার, লেট আস অ্যাড্রেস ইট ইন সিস্টেমেটিক্যালি। ব্যক্তিগত দোষে লাভ হবে না। আমি এটা দেখেছি, আমি এই 1 বছরে আমার অনেক অভিজ্ঞতা চেঞ্জ হয়েছে। একটা ভালো লোককেও যদি আপনি বসিয়ে দেন, সিস্টেমের কারণে সে করাপ্ট হতে বাধ্য হবে। একটা ইউনিয়ন পরিষদের কিংবা একটা উপজেলা লেভেলের টিওনোকে যদি আপনি দেখেন, খুঁজে দেখেন কি কারণে সে করাপ্ট হয়। বিকজ অফ সিস্টেমেটিক কোনো সেট রুলস নাই, না থাকার কারণে তদবিরের অভাবে কিংবা তদবিরের চাপে বহু অফিসার আছেন যারা কাজ করতে পারেন না। এই জন্য আমি এটার পক্ষে যে অ্যাডমিট ইট, চেঞ্জ দ্য সিস্টেম,
অ্যান্ড মেকানিজম অটোমেশন সিস্টেম চালু করতে হবে, তাহলে এটাকে ট্যাকেল দেওয়াটা সহজ হবে।